মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকেই। আজকে হচ্ছে শুক্রবার, অনির্বাণ সকালবেলা উঠে ডিউটি চলে গেছে, আর আমি সকালে উঠে রান্না বান্না যত কাজ ছিল সব কমপ্লিট করে স্নান টান করে পুজো দিয়ে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে মেয়ে জাস্ট ঘুমোলো। তাই আমি ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। তো আমার আজকের ব্লগ এখনও যায়নি, এডিটিংও করা হয়নি। তো আমি এই ব্লগটা শ্যুট করার পরেই এডিটিং করব। তো এডিটিং করে আপলোড করতে হবে। এইমাত্র কুচুকে গেছিলাম গান শেখাতে, গান টান শিখিয়ে এলাম, ওই আর কি, মানে দেখিয়ে দিতে গেছিলাম। শেখানো তো নয়, শেখানো বলাটা ভুল, আমি বা কতদূর জানি। তো যতটুকু মানে আমি শিখেছি সেইটুকুই জাস্ট ওকে বলে দিচ্ছিলাম। তো যাই হোক, সেরকম কুচু অনেকগুলো গান তুলে ফেলেছে, অনেকগুলো রাগ তুলে ফেলেছে, তো কুচু অনেক শিখে ফেলেছে আর কি। তো চলো তোমরা এনজয় করো শেষ পর্যন্ত। আর আজকে রান্না হয়েছে মাছের ঝোল, মাছের ডিমের ভাজা, আর একটা ডাল ভাত। তো আর কিছু সেরকম করিনি। আর হচ্ছে পেঁপে সেদ্ধ। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর একটু পরে ফিরছি। তো এখন বসে বসে খাট্টা মিঠা খাচ্ছি, চানাচুর। বেসিক্যালি বিশাল থেকে চানাচুরই আনার ইচ্ছে ছিল, যে ওই যে গাঠিয়া টাইপের হয় সেগুলো। তো আমি ভাবলাম এই প্যাকেটটা হয়তো সেটারই হবে। লোকগুলোও কিছু বললো না। আমি বললাম যে পুরো এরকম হবে তো, যেরকম ছবিতে দেখছি। বললো হ্যাঁ, দিয়ে নিয়ে এসেছি। খোলার পরে দেখছি এগুলো মুড়ি দিয়ে খাওয়ার মতো নয়, এগুলো শুধু শুধু খেতে হয়। হালকা মিষ্টি, হালকা টক, চিড়ে ভাজা। মুড়ি দিয়ে একদিন খেয়েছি, একদম বাজে লাগে। খাট্টা মিঠা মানে এইটাই, চিড়ে ভাজা। অনির্বাণ বরঞ্চ ভালো করছে, এক প্যাকেট ভুজিয়া নিয়ে এসছে। মেয়ে ঘুমোচ্ছে, আমার এডিটিং ডান, এখন আপলোডের টাইম। এই যে শোনা মা, এই দেখ এই দেখ এই দেখ, তুমি নেবে এটা? নাও নাও। গুড আফটারনুন এভরিওয়ান। আমরা একটু বাইরে এলাম মেয়েকে নিয়ে। আমি আর মেয়ে ঘরের মধ্যে ভালো লাগছে না। ওয়েদারটা ভীষণ সুন্দর আছে, কালকে থেকে এত সুন্দর ওয়েদার শুরু হয়েছে। রাত্রিবেলা জাস্ট শোবো তখনই, মানে ওই যখন ব্লগটা শেষ করলাম 11টা নাগাদ, তো তখনই জাস্ট শুয়েছি আমরা। তো তখন থেকেই শুরু হলো হাওয়া বাতাস। তার আগে থেকেই হাওয়া হচ্ছিল, বেশ সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া, ঠান্ডা ঠান্ডা। তারপরে যেই শুরু হলো বজ্র ফজ্র সব হলো। তো আজকেও ওয়েদার দেখতেই পাচ্ছ, এই যে আকাশের অবস্থা, এখনও রোদ্দুর ওঠেনি। সকাল থেকে বেশ ভালো ঠান্ডা ওয়েদার। ওর বাবা তো ডিউটি থেকে এখনও ফেরেনি, আমাদের খাওয়া দাওয়া এখনও হয়নি। ওর বাবা এলে তারপরে একসঙ্গে খাবো মেয়েকে নিয়ে। তো এই যে মেয়েকে নিয়ে একটু বেরোলাম, পাখি টাকি দেখুক, কালকে একবার দেখতেই পারেনি, তো মনটা ওর খুব একটা ভালো থাকে না। তো সেই জন্য আর কি বাইরে নিয়ে এলাম। দেখি কুচুদের ওই পর্যন্ত যাই, ওখানে আছে কিনা দেখে আসি। একটু হাঁটাও হবে, ঘোরাও হবে। তো এই যে বাইরে আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, এই দেখো আকাশ। সোনামা কই রে আমার সোনামা? এই যে সোনাটা কই, দেখে এটাকে, দেখে দেখ টুকি কই রে। ও বাইরে এসে প্রজাপতি যা যা ওড়ে মোটামুটি দেখতেই থাকে। তো চলো ওর বাবাকে একটা ফোন করে দেখি কত দূর কি হলো। কই রে মাটা, কই রে? তুই সামান্য একটু এগিয়ে বস। কিরে কিরে কিরে? দিল তুমি আমাকে চুমু দিচ্ছ, চুমু 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 দিচ্ছ, চুমু চুমু।
আদর বাবা রে, হ্যাঁ কি আনন্দ, কিসের তো আনন্দ, আমি চলে যাচ্ছি বলে। তোর কোলে যাবে এখন। ও আজকাল বড্ড দুষ্টু। লাফাচ্ছে না মামা, মামা দেখো দেখো, পুজো যাচ্ছে মামা বাড়ি। এই যে বাবা কই আছে না, বাবা কই? এই দেখ টুকি। ও পান্ডু দাদা, পান্ডু দাদা, এ ডোডো। হাই তা ফাঁকে সেই চলে। ওই তো, ওই যে ওই যে ওই যে। আউ ওরে বাবারে। বাবা কই? বাবা কোলে নাও। এগোচ্ছে, পুরো এগোচ্ছে। এক্ষুনি খাটে ছেড়ে দিলে পুরো চরকিবাজির মতন ঘুরে যাবে খাটটা এরকম। আজকে আমাদের দুপুরের খাবারে শসা, ডিম ভাজা, পেঁপে সেদ্ধ, ডাল আর মাছের স্টিম ফিশ। তো এই হচ্ছে আমাদের খাবার। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা এখন একটু বাইরে যাচ্ছি, মেয়েকে নিয়ে। ওর বাবা বেরোলো আজকে, ওর চুলটা একটু ভালো করে বেঁধে দিলাম, অনেকটা বড় হয়ে গেছে। আর গরমে পুরো ঘেমে ঘাড়টা একদম পুরো মানে চপচপ করে ওর, তো সেই জন্যই আর কি বেঁধে দিয়েছে। আর আজকে কুচুরা নেই, কুচুরা গেল মামা বাড়ি। তো তোমাদের তো দেখালামই, সকালের দিকে গেছে ওরা। আজকে আবার এখন একটু দেখছি রোদ্দুর রোদ্দুর হয়েছে, গরম হয়েছে, মানে ওয়েদারটা বেশ গরম গরম। ওই দেখো তার বাবা আসে, ঘুরছে রাস্তা দিয়ে। চলো একটু ঘুরে নিই, হাঁটাহাঁটি করি। মেয়েকে একটু সাজিয়ে দিলাম বিকেলবেলাটায়। সকালবেলায় কাজল টাজল দেওয়া হয় না, এত তাড়াহুড়ো থাকে, খুব একটা মনেও থাকে না। তা আজকে দেখলাম যে না, চুলটা যখন বেঁধে দিয়েছি একবার টিপটা পরিয়েই বার করি। তো চলো একবার তোমাদের সাথেও দেখাই পুচকুটাকে। এই কে রে, তুমি কে শোনা? তুমি কে? কার্লি হেয়ার, ভেরি ফেয়ার, আইজ আর ব্লু, লাভলি টু। শোনা এদিক থেকে দেখাই, এদিক থেকে আলোটা ভালো পড়ে। বাবাটা কই? এই পাখি দেখছে নাকি? হ্যাঁ পাখি কই গো? পাখি কই রে? পাখি পাখি, এই দেখ এই দেখ এই দেখ। কে পাখি, কে এটা কে? এটা পাখি পাখি। দুই পাখি দেখতে পাচ্ছিস? হলুদ হলুদ কালারের পাখি দেখতে পাচ্ছিস? হ্যাঁ, হলুদ কালারের পাখি একটা, তুই কিছুই দেখতে পারিস না। এই যে পাখি একটা, এটা ঝুটিয়ালা পাখি। এই ঝুটিয়ালা পাখি, এই দেখি। তুমি কি টিয়া মা? তুমি কি প্যারট? তুমি কি প্যারট? হ্যাঁ, নাকের উপরে পাউডার পড়েছে, কেউ মুছেও দেয়নি গো পুচকুটাকে। পিছনে একটা। হ্যালো এভরিওয়ান, এখন বাজছে হচ্ছে 11:38। তো বুঝতেই পারছো 11:30 বেজেই গেছে। আমাদের খাওয়া দাওয়া অনেকটা আগে হয়ে গেছে, মেয়ে ঘুমিয়েছে। আজকে একটু কাজ করলাম ঘরের, তো অনেকদিন হয়ে গেছে ছিলাম না, 4 মাসের ধুলো টেবিলটাতে পড়েছিল। তো টেবিলটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিলাম, কিছু কিছু জিনিস বাদ দিয়ে দিলাম। তো সেসব জিনিসগুলো যেহেতু মানে কমে গেছে, তো সেই জন্য জায়গাটা অনেকটা হয়েছে এবং সব জিনিসগুলো সুন্দর করে গোছাতে পেরেছি। আর ওপাশে ওই ঠাকুরগুলোকে মন্দিরে দিয়ে আসতে হবে, মানে যেখান থেকে এনেছি সেখান দিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি আমি জানতাম না যে এইগুলো ঠাকুর ঘরে এনে রাখা যায় না। অ্যাকচুয়ালি আমি ভেবেছি যে শোপিসের মতো রাখবো, ওই বিষ্ণুপুরের দিকে যে ঘোড়াগুলো পাওয়া যায় ওইগুলো ভেবে নিয়ে এসেছি। তো কয়েকজন বললো যে এই ঠাকুরগুলোকে ঘরে রাখতে নেই, ঘরে রাখলে তো পুজো দিতেই হয়, আর অন্য ধরনের কিছু ব্যাপার রয়েছে, আমি জানি না এখানকার লোকাল। তো এটা হচ্ছে বোধহয় বনদেবীর কিছু একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক, সবাই এগুলো মানত করে দিয়ে যায়। তো আমি এগুলো এমনি এমনিই কিনে নিয়ে এসেছিলাম শখে পড়ে। হাতি, ঘোড়া, তারপরে পুতুল এইসব থাকে। তো আমি ওই দুটো হাতি, তোমরা তো জানোই, আগের ব্লগগুলোতে দেখিয়েছি, সুন্দর করে সাজিয়েও রেখেছিলাম। তারপরে আবার কালার করেছিলাম। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ আমার বেশ ভালো লাগতো, রেখেছিলাম। তো তারপরে বললো যে না এগুলো রাখা যায় না, তো ভাবলাম যে এগুলো দিয়েই আসবো। তো যাই হোক, ওখানে একদম সাইড করে দিয়েছি ঠাকুরগুলোকে। আর এমনি সন্ধ্যা দেওয়ার সময় একটুখানি জাস্ট ওই ধুনোটা দেখাই, সব ঠাকুরকেই দেখাই। তো সেই জন্য ভাবলাম দিয়ে দেবো। আর নিচটা হয়ে আছে একদম মানে
নোংরা এগুলো অনেক জিনিস ফেলে দিতে হবে, কারণ মেয়ে একটু একটু করে বড় হবে, যখনই বড় হবে এই ঘরে ঢুকবে তো এইগুলোই আগে নিয়ে টানাটানি করে ফেলবে। তো তার থেকে আমি আগেই ভাবছি যে এগুলো পরিষ্কার করবো একটা দিন টাইম নিয়ে, যেমন আজকে একটু টাইম পেয়েছিলাম, এটা পুরো কমপ্লিট করে দিয়েছি। ওই ঠাকুরগুলো শুধু একটু দিয়ে আসলেই হয়ে যাবে, আরও পরিষ্কার হয়ে যাবে, জায়গাটা মানে ফাঁকা হয়ে যাবে। আর বই খাতাগুলো তো আছে, ভালোই আছে, মোটামুটি গোছানোই রয়েছে। এগুলোর জন্য এখন একটা র্যাক তৈরি করতে হবে, জানি না একটা র্যাকে আমার মনে হয় না একটা আলমারিতে হবে না, তার কারণ এই কটাই বই নয়, পেছনে তো অনেক অনেক বই আছে এবং অনেক লম্বা লম্বা, তা মানে বুঝতেই পারছো তোমরা। তো আমার তো মনে হয় মিনিমাম 3টে আলমারি হলে মোটামুটি মানে ঠিকঠাক, মানে একটু ফাঁকা ফাঁকা হয়ে রাখা যাবে। নাহলে যদি দুটোও হয় তাহলেও ভীষণ ঠাসঠাসি হয়ে যাবে, কেননা ওর আরও বই নানান জায়গায় ছিটানো ছিটানো রয়েছে, মানে এই ঘর ও ঘর ও ঘর সব জায়গায় আছে। আর বই তো অর্ডার মানে কন্টিনিউ বই কিনেই যাচ্ছে, তো বই সবসময় দেখছি অনলাইনে একটা না একটা আসছেই, মানে প্রতিদিনই একটা দুটো বই আসে, এই হচ্ছে ব্যাপার, বা 1-2 দিন বাদে বাদেও বই আসে। তো যার জন্য বই কিন্তু আস্তে আস্তে ভরে যাচ্ছে, আমার রাখারও জায়গা নেই, খাটটার অবস্থা ভীষণ খারাপ, মানে খাটটাকে দেখলে আমার এখন মায়া হয় যে কি অবস্থা। এই যে রডটা দেখছো এটা বেঁকে গেছে, আর খাটটার দুপাশে মানে এরকম এরকম টাইপের হয়ে গেছে, মাঝখানে গেছে ঝুলে, আই থিঙ্ক খানিকটা বোঝা যাচ্ছে, জানি না, তাও তো বুঝতেই পারছো কত বইয়ের প্রসার। এইটা নিয়েছিলাম যে বই রাখবো, তা বইয়ের কি বলবো, মানে শিকি অংশ এতে যাবে না, কারণ এটা অনেকটা নরম, তাই জন্য খুব একটা বই নেই, ওই নিচে উপরে দিয়ে দুই একটা বই খাতা ডায়েরি সব রাখা হয়েছে। তো যাই হোক, চলো ব্লগটা এখানে শেষ করি, আশা করছি তোমাদের ভালো লাগবে, যদি কিছু ভালো লাগে তো লাইক করো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট এভরিওয়ান, বাই, টাটা, টেক কেয়ার, লাভ ইউ।